জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় এর তীব্র প্রভাব পড়েছে নেত্রকোনায়। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহক থেকে শুরু করে ব্যবসায়ীরাও। একই সাথে পাম্পে গ্যাস না থাকায় পরিবহন খাতে নেমে এসেছে স্থবিরতা। অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। এছাড়াও স্থবির হয়ে পড়েছে জেলা সদর হাসপাতাল, পুলিশ লাইন্স, কারাগার ও অ্যাম্বুলেন্স সেবার মতো জরুরি কার্যক্রমও। সহকর্মী মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। রান্নাঘরে নিভে থাকা এই চুলোগুলোই এখন নেত্রকোনা শহরের বাস্তবতা। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলা সদরের হাজারো সাধারণ গ্রাহক। বাসাবাড়িতে গ্যাস না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গ্যাস সংকটের আঁচ লেগেছে স্থানীয় হোটেল রেস্তোরাঁগুলোতেও। ব্যবসা সচ্ছল রাখতে বাধ্য হয়ে চড়া দামে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে রান্না করতে হচ্ছে। এতে এক লাফেই বেড়ে গেছে উৎপাদন খরচ। আজকে বেশ কিছুদিন যাবৎ আমাদের এখানে গ্যাসের অনেক সমস্যা হচ্ছে। যেরকম মনে করেন সিএনজি পাম্প থেকে আমরা গ্যাস নিয়ে আসি, এখানে গ্যাস আমাদেরকে দিচ্ছে না, এই জন্য আমরা খুব বিভ্রান্তর মধ্যে আছি। এদিকে জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে পাম্পের কার্যক্রম। গ্যাস না পেয়ে রাস্তায় অটোরিকশা চলাচল সীমিত হয়ে গেছে। গ্যাসের জন্য আমি যাবো কলমাকান্দা, ময়মনসিংহ গ্যাস নাই, মনে হচ্ছে নেত্রকোনাতে গ্যাস নেবো, এখানেও গ্যাস নাই। এখন কি যে হয় বলা যাচ্ছে না। আমরা চলাচল করুন কি দিয়ে সামনের দিকে, আমরা চলার তো কোনো ব্যবস্থা নাই। আগে ভাড়া ছিল 120 টাকা যতসব আপনার মোহনগঞ্জ, এখন ভাড়া চাচ্ছে 150 টাকা। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে জাতীয় গ্রিড থেকে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকায় প্রতিদিন বিপুল পরিমাণ আর্থিক লোকসান গুনতে হচ্ছে। আমরা একদম গ্যাস পাচ্ছি না। গ্যাস না পাওয়ার দরুন আমরা একাধিকবার তিতাসের সাথে ইভেন আজকেও আমরা যোগাযোগ করছি, তো তারা অফিসিয়ালি যারা জানাইছে যে লাইনে গ্যাস কম। সংকটের প্রভাব পড়েছে জেলার জরুরি সেবা খাতগুলোতেও। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে এর মধ্যে গ্যাস সংকটের বিষয়ে মাইকিং হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই সমাধান হবে। আজকে সকাল থেকে টার্মিনাল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়াতে এলএনজি টার্মিনাল একেবারে গ্যাস সরবরাহ শূন্যে নেমে গেছে। তো আমাদের বর্তমানে গ্যাস সরবরাহ একেবারে শূন্য, তো যে কারণে গ্রাহক পর্যায়ে কোনো গ্যাস আমরা আপাতত সরবরাহ করতে পারছি না। নেত্রকোনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মোট গ্রাহক 5600। হাসান আহমেদ, ৭১। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় নেত্রকোনার চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহক থেকে ব্যবসায়ীরা। এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে কতদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে তিতাস, এবং পরিস্থিতি মোকাবেলায় কি পদক্ষেপ নিয়েছেন তারা? প্রতিবেদনে যেমনটি জানাচ্ছিলেন যে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তিতাস গ্যাসের যে শাখাগুলো আছে সবগুলোতে প্রভাব পড়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নেত্রকোনা জেলায়, যেহেতু নেত্রকোনা সীমান্তবর্তী জেলা এবং সর্বশেষ জেলা, এখানেই মূলত এটার প্রভাবটা সববার আগে পড়েছে। আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে যে তারা এটা সমাধানের জন্য চেষ্টা করছে, দ্রুতই এটা সমাধানে আশ্বাস দিয়েছে। হয়তো 1-2 দিনের মধ্যেই এটার সমাধান আসবে। তবে আরেকটি বিষয় যদি বলি যে নেত্রকোনায় গ্যাস নির্ভর হয় সংকটটা একটু বেশিভাবে প্রভাব ফেলেছে। এতদিন যাবৎ গ্যাসের কোন ধরনের জটিল সংকট না থাকায় মূলত নেত্রকোনা শহরে এটার প্রভাব ব্যাপকভাবে পড়েছে। যদি আমরা বলি যে জরুরি সেবা যেগুলো আছে, যেমন হাসপাতাল, পুলিশ লাইন, জেলা কারাগার সহ যে জরুরি সেবার স্থানগুলো আছে, এগুলোতে এটার প্রভাব পড়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি কালকে জরুরি সেবায় যুক্ত থাকা কয়েকটি অ্যাম্বুলেন্সও গ্যাস সংগ্রহ করতে পারেনি। তবে আমাদের যে নেত্রকোনায় একমাত্র একটি সিএনজি পাম্প রয়েছে, এই পাম্পটিও গত 3 দিন যাবৎ বন্ধ রয়েছে। পাম্প থেকে কোনো ধরনের সিএনজিতে গ্যাস দিতে পারছে না, বা গ্যাস চালিত যে যানবাহনগুলো আছে সবগুলোই বন্ধ রয়েছে। আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, পাম্প কর্তৃপক্ষ যেটি বলছে যে তাদের ব্যাপক পরিমাণ লোকসান হচ্ছে গ্যাস বন্ধ থাকায়। এছাড়াও যে হোটেলগুলো আছে বা বাসাবাড়িতে আছে, বাসাবাড়িতে গ্যাস সংকটের প্রভাব প্রচুর পরিমাণে পড়েছে। হোটেলগুলিতে খাবার
খাবারের দোকানগুলোতে চাপ বেড়েছে, কিন্তু বাড়লেও হোটেলগুলো বলছে যে তারা যেহেতু বিকল্প গ্যাস ব্যবহার করছে, তাদের খরচ বেড়ে গেছে। আরেকটি বিষয় যদি বলি যে এটার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে যোগাযোগ ব্যবস্থায়, যে সিএনজি বা গ্যাস চালিত যে যানবাহনগুলো আছে এগুলো পুরোপুরি বন্ধ হয়, বিকল্প যে যানবাহনগুলো আছে এগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে, যেটাতে যাত্রী ভোগান্তি চরম পর্যায়ে নেমেছে। তৃষা।